গ্রামার লেনে ভিউয়ার্সদের স্বাগত। এটা আমার 4th ভিডিও। এর আগের 3টে ভিডিওতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আলোচনা করেছি। আজকের টপিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আসছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা। কোনো কাজ বা ক্রিয়া পূর্বে শুরু হয়ে এখনও ঘটে চলেছে এবং কখন থেকে শুরু হয়েছে বা কত সময় ধরে কাজটা চলছে সেই সময়ের যদি উল্লেখ থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে টাইম এক্সপ্রেশন জুড়ে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলায় কিন্তু ক্রিয়াপদের যে বিভক্তি যদি লক্ষ্য করি তাহলে দেখব হুবহু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। কোনো কাজ বর্তমানে চলছে, অতীত থেকে শুরু হয়েছে, বর্তমানে চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসেও তাই হয়, অতীতকালে শুরু হয়েছে, বর্তমানে ঘটে চলেছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? দুটোর মধ্যে পার্থক্য হলো টাইম এক্সপ্রেশন, টাইম ফ্যাক্টরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে যদি আমরা টাইম ফ্যাক্টর জুড়ে দিই তাহলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। এবারে আসবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল দেওয়ার আগে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই। দুটো প্রিপোজিশন যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে সূচিত করে, সেই মানে টাইম ফ্যাক্টরকে সূচিত করে, সেটা হলো একটা হলো পিরিয়ড অফ টাইম, অর্থাৎ কোনো কাজ কত সময় ধরে ঘটছে সেটা বোঝাতে ফর, এবং পয়েন্ট অফ টাইম অর্থাৎ কোন সময় থেকে কাজটা শুরু হয়েছে বোঝাতে সিন্স। মনে রাখতে হবে এটা কিন্তু ফ্রম হবে না, অর্থাৎ ধরে হলে কোনো কাজ এতক্ষণ ধরে চলছে, ফর ব্যবহার করতে হবে, অমুক সময় থেকে শুরু হয়েছে, সিন্স ব্যবহার করতে হবে, ফ্রম নয়। এবার আসি এক্সাম্পলে। প্রথম এক্সাম্পল, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আর পরের উদাহরণ, ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। দুটো উদাহরণে দেখো, দুটো উদাহরণেই কিন্তু বাংলাটার দিকে যদি তাকাই তাহলে কিন্তু মনে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং, এর সঙ্গে টাইম ফ্যাক্টর জুড়ে যাবে 2 ঘন্টা ধরে, তখনই হয়ে যাবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরেরটাও তাই, বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং, কিন্তু যেই ওর সঙ্গে টাইম ফ্যাক্টর জুড়ে গেল গতকাল থেকে, তখন ওটা হয়ে গেল সিন্স ইয়েস্টারডে এবং টেন্সটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই হলো ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে। বাংলায় ক্রিয়াপদের বিভক্তি, অর্থাৎ বাংলায় উত্তম পুরুষে, মধ্যম পুরুষে এবং প্রথম পুরুষে ক্রিয়াপদের শেষে কি বিভক্তি থাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বাংলায় যে বিভক্তিগুলো থাকে সেগুলো হুবহু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। অর্থাৎ উত্তম পুরুষে ইতেছি বা ছি, মধ্যম পুরুষে ইতেছ বা ছ, আর প্রথম পুরুষে ইতেছে বা ছে বিভক্তি থাকে। অর্থাৎ বাংলার বিভক্তি দেখে কিন্তু পার্থক্য করার উপায় নেই যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শুধুমাত্র আমাদেরকে ওই টাইম ফ্যাক্টরের কথা মাথায় রাখতে হবে, অর্থাৎ সময়ের উল্লেখ থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, এটাই মাথায় রাখতে হবে। এবারে দেখে নেব ভার্বের রূপ, অর্থাৎ ইংরাজিতে ভার্বের প্যাটার্নটা কী হবে। প্রথমেই অ্যাফার্মেটিভে কী হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব বসবে হ্যাজ বা হ্যাভ, তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সবশেষে যদি কোনো অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। এক্সাম্পল, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর 2 hours। আমি তোমার জন্যে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছি। নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ না বোধক বাক্যের ভার্বের প্যাটার্ন। প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুসারে বসবে হ্যাজ বা হ্যাভ, তারপরে নট, তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি এবং সবশেষে কোনো যদি অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে। এক্সাম্পল, শি হ্যাজ নট বিন টেকিং মেডিসিন সিন্স ইয়েস্টারডে।
অর্থাৎ গতকাল থেকে সে কোনো ওষুধ খাচ্ছে না। এবারে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক প্রশ্নবোধক বাক্যের ভার্ব প্যাটার্ন। প্রথমেই অক্সিলারি ভার্ব আসবে হ্যাজ বা হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে বিন অর্থাৎ বি ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি এবং সবশেষে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং তারপরে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল, হ্যাজ পিঙ্কি বিন ডুইং সামস ফর 3 hours? পিঙ্কি কি 3 ঘন্টা ধরে অঙ্ক করছে? এবারে ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ না বোধক প্রশ্নবোধক বাক্য। ভার্ব প্যাটার্ন হবে প্রথমে হ্যাজ বা হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সবশেষে কোনো যদি অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে সেটা বসাতে হবে এবং সবশেষে প্রশ্নসূচক চিহ্ন। দুটো উদাহরণ দেওয়া হয়েছে কারণ ওই নটের পজিশনটা বোঝানোর জন্যে। নট বসানোর যে নিয়মটা সেটা হলো সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট তার আগে এবং সাবজেক্ট যদি প্রোনাউন হয় নট তার পরে বসবে। প্রথম এক্সাম্পল, হ্যাজ নট রক্তিম বিন রিডিং দ্য নভেল ফর 2 hours? অর্থাৎ রক্তিম কি 2 ঘন্টা ধরে উপন্যাসটা পড়ছে না? আর দ্বিতীয় এক্সাম্পল, হ্যাভ আই নট বিন রিডিং ইন দি স্কুল ফর 2 years? আমি কি এই স্কুলে 2 বছর ধরে পড়ছি না? প্রথমে কিন্তু রক্তিম যেহেতু নাউন তাই নট তার আগে বসেছে, আর দ্বিতীয় এক্সাম্পলে আই যেহেতু প্রোনাউন তাই নট তার পরে বসেছে। এতক্ষণ আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা ও উদাহরণ সম্পর্কে আলোচনা করলাম, আর ভার্ব প্যাটার্ন কী হয় সেটা দেখলাম। এবারে দেখব কিছু খুঁটিনাটি বিষয় যেখানে সাধারণ নিয়ম ছাড়াও কোন কোন ব্যতিক্রমী ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেদিকে আমরা আলোকপাত করব। তো প্রথম নিয়ম, সদ্য সমাপ্ত কোনো ক্রিয়া যার সাথে বর্তমানের সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ কাজটা সবেমাত্র শেষ হয়েছে কিন্তু বর্তমানের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে বা প্রভাব রয়েছে বর্তমানের উপরে তার। এক্সাম্পল, ইউর আইজ আর রেড, হ্যাভ ইউ বিন ক্রাইং? অর্থাৎ তোমার চোখটা তো লাল, তুমি কি কাঁদছিলে? ব্র্যাকেটে ইকুয়াল সাইন দেওয়া রয়েছে রিসেন্টলি স্টপড, অর্থাৎ এখন তার কান্না থেমে গেছে কিন্তু কাঁদার কারণে তার চোখ লাল হয়ে রয়েছে। অর্থাৎ এই যে কান্না যে ক্রিয়াটা সেটা এখন যদি নাও হয়ে থাকে তাহলে কিন্তু তার প্রভাবটা রয়ে গেছে তার চোখ লাল হওয়ার মাধ্যমে এবং সেটা বর্তমানে তার সঙ্গে যোগসূত্র রয়েছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। পরের নিয়ম, নির্দিষ্ট কোনো সময় ধরে কোনো বারংবার ঘটা ক্রিয়ার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। নির্দিষ্ট সময় মানে ওভার এ পিরিয়ড অফ টাইম। যেমন, এভরি মর্নিং দে মিট ইন দ্য সেম ক্যাফে, দে হ্যাভ বিন গোয়িং দেয়ার ফর ইয়ার্স। প্রত্যেক দিন সকালবেলা তারা ওই একই ক্যাফেতে দেখা করে, তারা সেখানে বছরের পর বছর ধরে যাচ্ছে। অর্থাৎ বছরের পর বছর ধরে এটা একটা পিরিয়ড অফ টাইম, বারবার একটা কাজটা কি ওই কফি শপে বা কাফেতে যাওয়া, এই কাজটা বারবার ঘটছে। এক্ষেত্রে তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছি। কিন্তু এই নিয়মের একটা ব্যতিক্রম রয়েছে, সেটা হলো ক্রিয়াটা কতবার ঘটেছে সেই সুনির্দিষ্ট সংখ্যার উল্লেখ যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট করব। আগের উদাহরণে আমরা দেখলাম যে ক্রিয়াটা ঘটেছে কিন্তু কতবার ঘটেছে সেটা বলা নেই। এবারে দেখব ক্রিয়াটা কতবার ঘটেছে তার সুনির্দিষ্ট উল্লেখ আছে। এক্সাম্পল, এভরি মর্নিং দে মিট ইন দ্য সেম ক্যাফে, দে হ্যাভ মেট 65 টাইমস সোফার। প্রত্যেক দিন সকালবেলা তারা কাফেতে দেখা করে, এ পর্যন্ত তারা 65 বার দেখা করেছে।
অর্থাৎ কতবার দেখা করেছে সেটার উল্লেখ রয়েছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। পরের নিয়ম, হাউ লং দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কিন্তু জেনারেলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখলেই স্পষ্ট হবে ব্যাপারটা। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং ফর মি? কতক্ষণ ধরে তুমি আমার জন্যে অপেক্ষা করছো? এরপরের নিয়ম, অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো অবস্থার পরিবর্তনকে জোর দিয়ে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ এখনও পর্যন্ত যে কাজটা হয়েছে তার বা কোনো অবস্থার পরিবর্তন হয়েছে সেটা সেই অবস্থার পরিবর্তনের উপরে আমরা জোর দিয়ে এমফাসাইজ করব, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। কীরকম? এক্সাম্পল, দ্য পলিউশন প্রবলেম হ্যাজ বিন গেটিং ওয়ার্স ওভার দ্য লাস্ট ডেকেড। দূষণের সমস্যা বিগত দশক ধরে আরও খারাপ হচ্ছে। অর্থাৎ এখানে একটা পরিবর্তন ঘটছে, পরিবেশের একটা পরিবর্তন ঘটে যাচ্ছে দূষণের কারণে, অর্থাৎ দূষণের একটা পরিবর্তন ঘটাচ্ছে, এই পরিবর্তনের উপরে আমরা জোর দিচ্ছি, তাই আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি। কিন্তু কোনো সুনির্দিষ্ট পরিবর্তনের ক্ষেত্রে যেখানে পরিবর্তনের ফলাফলের উপর আলোকপাত করা হচ্ছে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট করা হয়। অর্থাৎ সুনির্দিষ্ট ডেটা যদি থাকে, সুনির্দিষ্ট তথ্য যদি থাকে, স্পেসিফিক যদি ডেটা আমরা পাই তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট করব। স্পেসিফিক ডেটা না পেলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। কীরকম? উদাহরণে দেখি, প্রাইসেস হ্যাভ ডিক্রিজড বাই 7%। মূল্য 7% হ্রাস পেয়েছে। এখানে একটা তথ্য রয়েছে, যদি শুধু বলতো যে মূল্য হ্রাস পাচ্ছে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতাম, কিন্তু যেহেতু মূল্য 7% একটা ডেটা, আমরা সুনির্দিষ্ট ডেটা কতটা হ্রাস পাচ্ছে সেই পরিমাণটা আমরা জানতে পারছি, তাই প্রেজেন্ট পারফেক্ট করতে হয়েছে।